এই বাঁধন এদিকে আসো। এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন না, এটা হলো আমার সৎ মা। আর আমি কি, এটা পরিচয়টা পরে জানতে পারবেন। না বাবা, এটা খাও। আর ওই যে হাইটা আসতেছে, এটা হলো আমার বাবা। আর এই যে ছোট্ট ছেলেটা, এটা হলো আমার বড় ভাই। হাই ওসমানের মা, নিজ যে একটা ছেলে আছে এটা মনে তুমি ভুলেই গেছো। আর কত বাসুরের ছেলেকে খেয়াল রাখবা, এবার নিজের ছেলেকে একটু দেখো। পরে এসে তো ওকে আগে পাইছি, এজন্য ওর প্রতি আমার আদরটা বেশি। আর ও তো আছেই, ও তো হারাই যাচ্ছে না। আর আমার যতই ছেলে সন্তান হোক না কেন, বাঁধনের প্রতি ভালোবাসা আমার আজীবন থাকবে। আচ্ছা দেখা যাবে, তবে নিজের সন্তান দিকে একটু খেয়াল রাখি। ঘটনা পাল্টিয়ে গেছে। আমার যে সৎমাটা ছিল এটা মরে গেছে। সৎমা মরার পর আমার মাকে বিয়ে করছে। আর এই যে তিনজন দেখতে পারতেছেন না, এটা হলো আমার আব্বু, সাথে দুইজন আব্বুর বন্ধু। তারা তিনজনে মিলে একটা লটারি করছে। তো লটারিটা সুন্দরভাবে চলতেছিল। তারপরের কাহিনীটা দেখেন। ভাই কি হয়েছে বলো? এর আগে তো 5,000 টাকা দিলেন, অকালা 10,000 টাকা লাগবো। সমস্যা নেই, 10,000 টাকা দেওয়া দেবো। একেবারে সুন্দর করে চালাইবে, ঠিক আছে? তুমি এর আগে একটু সমস্যা করছিলে। এই তোমার নামটা নাকি? সিয়াম। সিয়াম, আচ্ছা। এই সিয়াম, শরীর 10,000 টাকা দিয়ে দিত। এই নাও 10,000 টাকা। এই যে একটা তুমি সই দাও। সুন্দরভাবে চালাবে, ঠিক আছে? এ তোর আমাদের যে এখনকার যে ফান্ড আছে না, তোর এটা চিন্তাধারা করতে হবে তোর একটু ইউনিক টাইপের কিছু করার লেগে, ঠিক আছে? এ করছে এসিয়াম, আমাদের প্রাইস অনেক টাকা আছে আমাদের ফান্ডের ভিতরে। আমরা আরো ভালো করে চিন্তা ভাবনা করবো, আর অনেক টাকা যায় রয়েছে। একটা কাজ করেছি, কালকে 30,000 টাকা আবার নিয়ে আসি, ঠিক আছে? তানিম, আমি তো একটা ব্যবসা শুরু করতেছি, আমার 50-60 হাজার টাকার মতো লাগবো। তোমার কাছে কি আছে? এতটাও তো লাগবো তানিম, আমারও তো লাগবো। আমারও 50,000 টাকা দে, ওরও 50,000 টাকা দে। সহমত দিবি, ঠিক আছে? তোরা দুজনেরও যেহেতু 1 লাখ টাকা লাগবো, আমাদের ফান্ডে আছে মনে করে 1,05,000 টাকা। এখন তোরা যদি 1 লাখ নিয়ে গেছ, আবার বুঝোস না কাহিনীটা। তোরা লাগবো যেহেতু তোরা কইছস, এটা অন্ধ আমরা তিনজনে এটার সমিতির ফান্ড, ঠিক আছে? তিনজনের সমিতি। আর যেহেতু সমিতির কেশিয়ার যেহেতু আমি, আমরা তিনজনের দায়িত্ব আছি। তোর 50,000 লাগবে নাকি? আর তোর 50,000 লাগবে। আচ্ছা, একটা কাজ কর, তুই এই 50,000 টাকা তাহলে তুই নে সহমতন। ভাই দেখ, আমি কেশিয়ার যেহেতু, আমি যেহেতু এটা দায়িত্ব আছি, তোরা কিন্তু এই জিনিসটা বুঝন লাগবো, ঠিক আছে? তোরা আমারে শরম দিস না। এই সিএম নে, তুই 50,000 নে। আচ্ছা, একটা কাজ কর, তোরা এখন আমি তোলে চলে যাই নাকি? আমি তোর লোক পরে দিয়ে যাবো। আর আজকে সমিতির কালেকশন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ওই যে সৈকত সৈকতের থেকে তুই 300 টাকা আজকে কিস্তি টাকা নিয়ে নিবি, ঠিক আছে? তাহলে কথা, আমি তাহলে গেলাম, ঠিক আছে? আজকে তাহলে গেলাম। তোরা মোটামুটি একটু ইয়ে দিয়া আইসে ভাই, আপনার বন্ধু সে আমার শরীর তো বাইক গেছে। আরে কি করছিল? কি বাইকে গেছে? হ্যালো, সিএমআর শরীফ নিয়ে কই চলে গেছে? হ্যাঁ, দুটোটা তো আপনার ইন্ডিয়া চলে কি করছে এটা? হ্যাঁ, তো আমাদের 1 লাখ টাকা নিয়ে গেছে আমাদের সমিতি থেকে। ভাই, তোমারটা তুমি সামলাও। হ্যাঁ, তার তো ভাগ্যে গেছে টাকা নিয়ে। আপনার আমি বলছিলাম না এসবেতে জড়ায়েন না, এমন হয়েছে না একটা সমস্যা। সমস্যা তো হয়েছে, এটা তো আর আমি জানি না যে সমস্যাটা হইব। এখন যা হয়েছে আমি ইনকাম করে এখন কি করে আমার। বা আমার কিন্তু সামনের সপ্তাহে টাকা লাগবো।
কেটা ভাই গেছে এটা আমরা দেখার বিষয় না। একটা তো ম্যানেজ ও ভাই, ম্যানেজ করাম, এখন যাও ম্যানেজ করাম, ঠিক আছে যাও। আব্বুর দুইজন বন্ধু টাকা নিয়ে চলে যাওয়ার পর সমিতির যত সদস্য ছিল সবাই অনেক কাপদাপ শুরু করছে, আব্বুরে অনেক কথা শোনানো শুরু করছে। তো আব্বু এমন মানুষ ছিল কারো কথা শুনতে রাজি না, যেভাবে হোক টাকা ম্যানেজ করতে হইব। তখন আব্বুর মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছে। এই মানুষটাকে জানেন? ওই যে প্রথমে একটা ছেলেকে দেখতে পাচ্ছিলেন, দুধ দিয়ে ভাত খাওয়াইতেছে আমার সৎমা, এটাই আমার সেই জ্যাঠার ছেলে, এখন অনেক বড় হয়ে গেছে। ভাই আপনার চাচা আছে আপনার এটা একসারে কোনে আচ্ছা দাঁড়া আইতাছি। আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলছি, আব্বু কারো কথা শোনার মতন ওই মানুষ না। তো সে গেছিল আমার জ্যাঠার ছেলের কাছে, মানে টাকার জন্য। তো ওইখান থেকে টাকা নিবে। এখন টাকা নিতে হলে কি করতে হবে? টাকা নিতে হলে আব্বুর যে জায়গার দলিল আছে, আমাদের যে জায়গা, ওই দলিলটা দিতে হবে। এখন আর কি, কিছু তো করার নাই, মানুষের কথা শুনতেও রাজি না, এখন টাকা কোথা থেকে যেতে পাইতো না। আর এই দলিলটা দেওয়ার সময় কথা ছিল কি, মানে 3-4 মাসের ভিতরে আব্বু টাকাটা দিয়ে দিব আর দলিলটা ফেরত দিব, এই অনুযায়ী কিন্তু টাকাটা নিই। টাকা নিয়ে আসার পর সবার হাতে হাতে টাকাগুলো দিয়ে দিল, মানে যারা বাইরের মানুষ ছিল। তবে আত্মীয় স্বজনের টাকাগুলো আছে, ভাবছে আস্তে আস্তে কাজ করে তাদের টাকাগুলো পরিশোধ করে দেবে। তবে একটা কথা, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল অনেক ভালো, এটা আব্বুর মাথায় ছিল না। স্ক্রিনে যে মহিলাটাকে দেখতে পারতেছেন, এটা হলো আমার জেঠি। তো আগে বলছিলাম আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল অনেক ভালো। এটা নিম ঘরে আসত নি রে, একটু শুনছাই বাইরে। এটা ভাবি কি দিয়েছে, এটা ডাক দিছে। জি ডাকছিলাম তো। তুই যে মাইন্সের টিয়ারি দিয়ে লাইতাছস, আমরা টিয়ারি খবর কি দা? আপন মানুষ দেখে কিছু কই না দেখে না, এত সুন্দর মাইরি রাখছিস কি তুই? বেচালা বেচা আমরা টিয়ারি দে। আরে টিয়া না দিতে বললে যে গুসব করস না, এতলা মায়ের রাখছিস কিন্তু ঘরের ভিতরে। বেচালা বেচালা বেচা আমার টিয়া দে তাড়াতাড়ি, বেচা মায়া বেচা আমার টিয়া দে তাড়াতাড়ি। আরে একটু দেরি হইতেছে, একটু দেরি হইতেছে আর কি, আপন মানুষ দেখে যদি দেরি করতেছে। আর মাইয়া বেচা লাগতো না, মাইয়া বেচে আমরা টিয়া তো লাগবো নি, টিয়া এমনি আমরা দেব। কথা বুঝেননি? 2 দিনের কথা বুঝেন, 2 দিনের ভিতরে টাকা ম্যানেজ করে দিতেছি, টেনশন করে না। 2 দিনের ভিতরে দিতেছি টাকা ম্যানেজ। দিতাছি করলে হইব না, 2-1 দিনের ভিতরে টিয়া দিবি। আব্বুর ছিল ওই সময় ভালো ইনকাম, তো যে টাকা নিচ্ছে আমার জেঠার ছেলের থেকে, ওই টাকাটা ফেরত দিবে আজকে, এবং কি জেডির টাকা তো অনেক আগেই দিয়ে দিছে। আর একটা কথা বলতে খেয়াল নাই, আমার যে সৎ বেটা ছিল, আমার সৎমা মরার সাথে সাথে সে কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে সে অনেক লম্বা কাহিনী, তবে আপনারা কাহিনী দেখেন। প্রথমে বলেছিলাম আব্বুর ভালো ইনকাম ছিল, ভাইও আছেন এনে, ভাবিও আছেন, আর কাউসর এনে আছে। তো আপনারা তো জানেন আমি কাউসর থেকে কিছু টাকা নিয়েছিলাম। টাকা বলতে টাকাটা সমিতির সমস্যা ছিল দেখে টাকাটা নিয়েছিলাম। তো সময় নিয়েছিলাম, তার থেকে আমি প্রায় আপনার 6 মাসের মতন, এখন আল্লাহর রহমতে আমি 3 মাসের ভিতরে টাকাটা তারে ফেরত দিতাম চাইতেছি। আর জাগার দলিল দেয়া আমারে দিয়ে দিতে আর কি, যে অর্ধেক যে জায়গাটা নিছে আর কি। এখন আপনারা কি করেন একটু? হ্যাঁ, আরে তুই দলিল দিয়ে কি, দলিল দিয়ে তোর কি হইব? আরে দলিল তো তোর নামে না, তুই থাকতেছিস থাক না, দলিল দিয়ে কি হইব? জায়গা তো তোরে রয়েছে নাকি? তোর যে ফুলা একটা আছে ফুংডা সাংডা তে বাইতে আইনি, হ্যাঁ? আর তোর 6-7 জন যে মায়া ফাইন আছে, তে চাইবো, তে তালাশি করবো, ওইডি বিয়া শাদী দেওয়া লাগলে তে দিব। তুই বাইতে আসো থাক না, তুই দলিল দলিল করতেছিস কি? তুই যেমনি আসো তেমনি থাক, তে দেখবো সবকিছু। তুই তো আমার ভাই, তুই এত টেনশন করতেছ কা? তার কাছে দলিল আছে, থাক না, তুই এত টেনশন করতেছ কা? কাকা আপনার থান, আপনার থাকেন না, আপনারা তো টেনশন করেন কি এর লেগে? আর আমি তো আছি, আপনি কোনো টেনশন করেন না। আমি তো আছি তার দেওয়ানোর লেগে, আপনি কোনো টেনশন করেন না, যান ঘরে যান। আচ্ছা আপনারা যখন কইছেন আর আমার টেনশন দরকার, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। প্রথম অর্ধেক জায়গার দলিল নিয়ে টাকা নিছিল, আর এখন পুরোটা দলিল তাদের নামে লিখে দিতে আসছে। পরবর্তীতে আবার টাকা নিছে, কিভাবে যে কি হলো। তবে কথা ছিল, যতদিন আব্বু বেঁচে থাকবে ততদিন এই বাড়িতে থাকবে। আপনাদের 3.5 ঘন্টা জায়গা তানিমের কাছ থেকে কালচারের কাছে বিক্রি করা হলো। আপনারা চাচা ভাতিজা, ঠিক আছে নাকি? ঠিক আছে স্যার, এটা দলিল করেন।
তানিম এখানে সই দেন। আর কালচারও এখানে সই দেন। আপনি তো তানিমের ভাই নাকি সাক্ষী, আপনি এখানে সই দেন। জাগার দলিলে যখন সই হয়ে গেল, আমার বড় ভাই বাড়িতে গেছিল, বাড়ির থেকে যখন শুনছে জাগার দলিল করতে তারা রেজিস্ট্রেট অফিসে গেছে, আমার ভাই দৌড়ে আসছে রেজিস্ট্রেট অফিসের সামনে। তবে আইসার কি লাভ, সব তো হয়ে গেল। আব্বা তুমি এই কাজটা কেন করলা আব্বা? তখন ছোট করে ভাইকে একটা সান্ত্বনা দিয়ে দিল। ভাইয়ের আর কি করার, ভাইয়ের তো আর কিছু করার নাই। ভাই চলে আসলো বুক ভরা ব্যথা নিয়ে। এত যত বিয়ে করছে অনেক তানিম্মা রুমে থাকুক না, জায়গা তো আমদারি। এ তানিম্মা ঘরে আসুক নি রে, এদিকে এখন ডাক দিছিলে কিটা হইছে? যেহেতু বিয়ে করছে আমরা জায়গার একটু সমস্যা হইতাছে। তুই 2 রুমের ভিতরে হেতে এক রুমে থাক, জায়গা তো আমদারি, সমস্যা কিটা? আমরা নিজেরা তো সমস্যা হয়, আপনি কি দেখেন না দূর ভিতরে আমরা থাকতে পারতাছি? সমস্যা হইতো না তুই যা। সমস্যা হইতো না, এটা সমস্যা তো হবো, আমরা যেমনি করে সমস্যা হইতো না। কি সমস্যা হইব? তুই এক রুমে থাক, এত এক রুমে থাকবো, সমস্যা কিটা? জায়গা তো আমদারি। এ তুই যা, তুই যা থাক। জামিনা বাকুল কি হয়েছে? এই এটার একটা রুম খালি করে দাও, আমরা একটা রুম খালি করে দাও, যাও ভিতরে দাও। আপনি যে হাতারে কইছেন আমরা নিজেরাই তো জায়গা না, আমরা ফোলামিয়া থাকবো কই? কিছু করার নাই, এটা যেহেতু হেতার অন কিতে মেরে মার দাও, তো হেতার যা করে যাও। তুই কামাই রুজি করবি নি? তোর তো কামাই রুজি নাই, তুই আরো বিয়ে করে বইয়া রয়েছিস। তুই কামাই রুজি করবি নি? ক আমারে ক। না কামাই রুজি করতো না, এনে বাবার হোটেলে বইয়া বইয়া ঠুসা ঠুসা খাইবো। তোর তো বাইক করে মুড়াম, লগে তানিম্মারও বাইক করে আমার সরম লাগে না? তার ঘরের ভিতরে বই রয়েছে, জায়গা বেচ চালাইছে, আমার ঘরে বেরোছে। তোরও বাইক করে তারও বাইক করে বেসরম গন বাইক বয়ে বয়ে আজারা খাস, ফিসাদ কামতে বেরোতে গিয়া লাইটতে লাইটতে বাইক করে দেবো। দেখছেন যে আপনার বাইরে কি কইতাছে, হুনিন নি এখন। সবে শুনতাছি, একটা কাজ করে দাও, সবকিছু লে বারো আজকে বসে বাড়িতাম, যাও সবকিছু লে পারো। স্বার্থের কারণে আপন মানুষ বদলে যায় কেন জানি, ভুলে যায় অতীতের সব, কেড়ে হাসি খুশি জীবন খানি, অন্যের দুঃখে যেন খুশির মাখামাখি, আকাশ ছুঁয়ে যায় মেঘের ওড়াউড়ি, ফেলে দিও না তোমাদের অতীত গুলি, একদিন ছিলাম বড় আপন জানি, সম্পর্কগুলো কেন এখন জিনিসের মতো হয়ে গেছে, টাকার জন্য স্বার্থের জন্য এভাবে কেন ভেঙে ফেলো, মনের ভেতরে জমে থাকা কষ্ট ধীরে ধীরে বিষ হয়ে যায়, হাসি খেলার সেই সময়গুলো এখন শুধু মনে পড়ে,
একদিন তো আমরা খুব আপন ছিলাম, এখন শুধু স্মৃতি হয়ে আছে। ইতিহাস সাক্ষী, আপন মানুষরে বেশি কষ্ট দেয়। আর আমি কি, আমি তো বিন্দাস লাইফ। আমি আপন মানুষকে ঘৃণা করি, পছন্দ করি না। ভিডিওটা হয়তো সবার থেকে ভালো লাগে না, তবে ভিডিওটাতে অনেক ইতিহাস জড়িয়ে আছে।